বলছি 17 মাস অপেক্ষা করবো, প্রয়োজনে 17 বছর অপেক্ষা করবে। এইটাই একজন আদর্শিক শহীদ জিয়ার সৈনিকের বক্তব্য। এরকম সবাইকে শহীদ জিয়ার আদর্শের সৈনিক হতে হবে। তার আগে বুঝতে হবে, জানতে হবে শহীদ জিয়ার আদর্শ কি, কি কারণে এই ক্ষণজন্মা মহাপুরুষটিকে মানুষ এত ভালোবাসে, কি কারণে মানুষ তার হৃদয়ের গভীরে জিয়াউর রহমানের নামটা লিখে রেখেছে। যে নামটা বারবার স্বৈর শাসনে এসেছে বাংলাদেশে, কিন্তু কেউ জিয়াউর রহমানের নামটা মুছে দিতে পারে নাই। স্বৈরাচারী এরশাদ 9 বছর দুঃশাসন চালিয়ে গিয়েছিল, জিয়াউর রহমানের নাম সুনাম জনপ্রিয়তা ইঞ্চি পরিমাণও কমাতে পারেন নাই। 17 বছর এদেশে মাফিয়া বোর্ডচোর সরকার দুঃশাসন করেছে, লুটপাট করেছে, হত্যা, গুম, ক্রসফায়ার এবং নৈরাজ্যের রাজত্ব কায়েম করেছিল বাংলাদেশে। ইতিহাস থেকে জিয়াউর রহমানের নাম মুছে দেওয়ার জন্য স্বাধীনতার ঘোষক নামটা বইয়ের পাতা থেকে মুছে দিয়েছিল। জিয়াউর রহমানের নামের পরে বীর উত্তম খেতাবটি কেড়ে নিয়েছিল, কিন্তু আমাদের হৃদয় থেকে, বাংলাদেশের মানুষের হৃদয় থেকে জিয়াউর রহমানের নাম মুছে দিতে পারে নাই। মুছে গিয়েছে ইতিহাস থেকে তারা, যারা লুটপাট করেছে, যারা আত্মস্বীকৃত খুনি, তারা ইতিহাসের ঘৃণার পাত্র হয়ে বাংলাদেশ ইতিহাস থেকে তারা মুছে গেছে, মুছে যাবে। যে এমন একটি পাথর, এমন একটি বিশাল বট বৃক্ষ, এমন একটি প্রতিষ্ঠান জিয়াউর রহমান, যাকে ইচ্ছা করলে ধাক্কা দিয়ে টলানো যায় না, যাকে ইচ্ছা করলে তার জনপ্রিয়তায় হাত দেওয়া যায় না, এরকম একজন সর্বকালের সর্বশ্রেষ্ঠ দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক ছিলেন জিয়াউর রহমান। আর তার সংগঠন করে বুকটা গর্বে ভরে যায় যে এমন এক নেতার কর্মী হতে পেরেছি, তার সংগঠনের কর্মী হতে পেরে। তাই আপনাদেরকে বলবো, জিয়াউর রহমানকে জানুন, জিয়াউর রহমানকে শুনুন, জিয়াউর রহমানকে শিখুন, জিয়াউর রহমান নিয়ে পড়াশোনা করুন, তাহলে কেবলমাত্র বাংলাদেশ এগিয়ে যাবে। কারণ জিয়াউর রহমান ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক। আপনার আমার মধ্যে যদি দেশপ্রেম জন্ম নেয়, তাহলে আপনি আমি কখনো খারাপ পথে যাব না, আপনি আমি অন্যায় কাজ করতে পারবো না। সবার আগে দেশপ্রেম অতীব প্রয়োজন। তাই আপনাদেরকে বলবো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তিনি মারা গেছেন, দিনকালের সম্পাদক ছিলেন ডক্টর রেজওয়ান চৌধুরী। উনি বলেছিলেন যে জিয়াউর রহমানকে ভালোবাসে না, জিয়াউর রহমানকে জানে না, জিয়াউর রহমানের প্রকৃত শত্রু বা সমালোচক সেও যদি জিয়াউর রহমানকে পড়াশোনা করে, তাহলে জিয়াউর রহমানকে না ভালোবেসে পারবে না। তাই আপনাদের প্রতি উদাত্ত আহ্বান, যে ব্যক্তিটি 71 সালে মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, যিনি কালুরঘাটে বলেছিলেন, আমি মেজর জিয়া বলছি, আমি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি, শুধু স্বাধীনতার ঘোষণা দিয়ে ব্যারাকে ফিরে যান নাই, রণাঙ্গনে অস্ত্র হাতে যুদ্ধ করে 9 মাস লড়াই করে প্রিয়তমা স্ত্রীর কথা বলে গিয়ে প্রিয়তমা প্রাণের অধিক সন্তানদের কথা চিন্তা না করে শুধু দেশ মাতৃকা এবং দেশের কথা চিন্তা করে যিনি লড়াই করে একটি স্বাধীন ভূখণ্ড উপহার দিয়েছিলেন, তিনি আমার আদর্শের জনক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি বাংলাদেশটি শাসন করেছিলেন 78 থেকে 81, মাত্র 3 বছর। কি এমন জাদু, কি এমন প্রশিক্ষণ ছিল জিয়াউর রহমানের, যে 3 বছরে সারা বাংলাদেশ শাসন করে মানুষের হৃদয়ের কোটায়, মনে কোটায় পৌঁছে গেলেন, সমগ্র মানুষের মন জয় করে ফেললেন। মানুষ লাইন ধরে বিএনপির পতাকা তলে আসা শুরু করলেন। আপনারা কিছু ছবি দেখলে বুঝবেন, জিয়াউর রহমান যখন খাল করতেন, খালের 2 ধারে মানুষ আর মানুষ, জনগণ জনগণ জনগণ। তিনি কোনো ভালো বক্তা ছিলেন না, যা বলতেন স্পষ্ট ভাষায় বলতেন। এই কারণে জিয়াউর রহমানকে মানুষ এত ভালোবাসছিলেন। জিয়াউর রহমানের প্রতিপক্ষ জিয়াউর রহমান নিয়ে কোনো কথা বলতে পারে না, বিন্দু মাত্র দুর্নীতি উপস্থাপন আজও কেউ করতে পারে নাই। সেরকম একজন পরিচ্ছন্ন নেতার আদর্শের আমরা কর্মী। আর প্রিয় নেত্রী আদর্শের জননী বেগম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি হিসেবে সে পথে হেঁটে বাংলাদেশের গণতন্ত্রের জন্য হাল ধরেছিলেন, যেমনি ভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন আদর্শের জনক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। নিন্দুকরা বলে ক্যান্টনমেন্ট থেকে এসেছেন, অবশ্যই ক্যান্টনমেন্ট থেকে এসেছেন, ক্যান্টনমেন্ট থেকে এসে গণতন্ত্র উপহার দিয়েছিলেন। আর যারা গণতন্ত্রের কথা বলেছিলেন, সেই শেখ মুজিব যিনি পাকিস্তানে পালিয়ে গিয়েছিলেন, আত্মসমর্পণ করেছিলেন, গণতন্ত্রের কথা বলে মানুষকে স্বাধীনতার মন্ত্র শুনিয়েছিলেন।
পাকিস্তানিদের আক্রমণের মুখে তিনি পাকিস্তানিদের কাছে আত্মসমর্পণ করলেন। আওয়ামী লীগের নেতা কর্মীরা সবাই ভারতে পালিয়ে গেল। জিয়াউর রহমান সেদিন এদেশের দিশেহারা জনগণের নেতৃত্ব দিয়ে দেশকে স্বাধীন করেছিলেন। আর এই শেখ মুজিব গণতন্ত্রের কথা বলে রাষ্ট্র ক্ষমতায় সে সকল দলকে নিষিদ্ধ করে একদলীয় বাকশাল কায়েম করলেন, সকল সংবাদপত্র নিষিদ্ধ করে মানুষের কণ্ঠরোধ করে দিলেন, ভোটের অধিকার কেড়ে নিলেন, মৌলিক অধিকার কেড়ে নিলেন। সেখানে জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করলেন। আর বেগম খালেদা জিয়া জনগণের প্রয়োজনে, এদেশের প্রয়োজনে স্বৈর শাসনের বিরুদ্ধে লড়াই করার জন্য গৃহবধূ থেকে রাজপথে নেমে আসলেন, লড়াই শুরু করলেন শিশু সন্তানদেরকে স্কুলের বারান্দায় করিডোরে রেখে, শুধুমাত্র দেশের জন্য। এই কারণেই এত জনপ্রিয়। লড়াই শুরু করলেন, 9 বছর লড়াই করলেন। স্বৈরাচারী এরশাদের বিভিন্ন প্রলোভনে তিনি পা না দিয়ে আপসীন দেশনেত্রী হিসাবে খেতাব পেলেন। বেগম খালেদা জিয়ার নামের আগেই শুধু আপসীন লেখা যায়, অন্য কারো নামের সাথে না। আর বেগম খালেদা জিয়ার নামের সাথে আজকে উচ্চারিত হয় মাদার অফ ডেমোক্রেসি, কারণ তিনি গণতন্ত্রের জন্য তার সারাটা জীবন উৎসর্গ করে দিয়েছেন, এদেশের মানুষের জন্য সারাটা জীবন উৎসর্গ করেছেন। আর সেই নেত্রীকে তার 40 বছরের স্মৃতিবিজড়িত বাড়ি থেকে বুলডোজার দিয়ে গুড়িয়ে উচ্ছেদ করে দিয়েছিল। আমরা সেটা দেখি নাই, কিন্তু খুনি হাসিনা ভারতে বসে দেখলো এদেশের জনগণ কিভাবে তার বাড়ির ইট খুলে নিয়ে গেল।